গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা তোমরা হয়তো চিন্তা করবে যে শুরুতেই আমি এরকম সাজুগুজু করা শুরু করে দিয়েছি কেন। তো আজকে আমি বেরোচ্ছি একটা জায়গায়, কোথায় যাচ্ছি তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো একটুখানি কাজল লাগাবো। কাজল মানে আমি জেল আইলাইনার লাগাই, হয়তো তোমরা অনেকেই জেল আইলাইনার লাগাও। আমার খুব ভালো লাগে মোটা করে কাজল লাগাতে। তো একটু কাজল লাগালাম, একটুখানি বিবি ক্রিম দিলাম, আর তার সাথে একটুখানি লিপস্টিক পরে নেব। তো ব্লগটা ওই নভেম্বরের প্রথম সপ্তাহেরই শেয়ার করছি। সকালবেলায় তখন 11:30-12টা মতো হয়তো বাজে, কি 12:30 হবে। তো একটা জায়গায় বেরোবো বলেই যাচ্ছি, আমি একাই যাব। ছেলে ঘুমিয়ে পড়েছে, ওইদিকে দেখো তন্ময় বসে বসে একটুখানি ফোন টোন ঘাঁটছে। তো একটু সিঁদুরটা পরে নিই। ওখানে গিয়ে আবার সিঁদুর পরতে হবে, সিঁদুরটা আমি ক্যারি করব, সেটা আলাদা ব্যাপার। তোমরা হয়তো একটু হলেও বুঝতে পারছো যে কোথায় যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে একটু পার্লারে। আমি চুলটা সবসময় স্মুথনিং করাই, অলমোস্ট 7বার মতো আমার চুলে স্মুথনিং হয়ে গেছে। কিন্তু এইবার একটুখানি ইচ্ছা করেছে একটু ন্যানোপ্লাস্টিয়া করাতে। তো আমি সবসময় যেই স্যালনে আসি সেখানেই এসেছি, এটা ম্যাজিক স্কিল বাঘাযতীনে, হয়তো তোমরা অনেকেই চেনো। তো ওইখানেই আমি কাজ করাই চুলের সমস্ত কিছু। স্মুথনিং আর স্ট্রেটনিংয়ের মতো ন্যানোপ্লাস্টিয়ার প্রসেসটাও অলমোস্ট সেম, শুধু কয়েকটা একটু ডিফারেন্স আছে। প্রথমে হেয়ারটাকে ওরা ওয়াশ করে নিচ্ছে প্রপারলি। তো এই হেয়ার ওয়াশটা এত ভালো লাগছিলো আমার, আমি তো অলমোস্ট ঘুমিয়েই পড়েছিলাম, এত ভালো লাগছিলো হেয়ার ওয়াশটা। তো হেয়ার ওয়াশের পরে চুলে ন্যানোপ্লাস্টিয়া ক্রিম লাগানো হবে। তো যেই ক্রিমটা স্মুথনিংয়ের সময় দেয় সেটার থেকে এটা একটুখানি ডিফারেন্ট, ন্যানোপ্লাস্টিয়া ক্রিম। তো তোমরা তো দেখবে এখানে আমি একটুখানি হাসছি। তো ওরা দুজনে যেরকমভাবে গ্লাভসটা পরছিলো, আমার মনে হচ্ছিলো না এক্ষুনি আমার অপারেশন হবে, সেই জন্য একটুখানি হেসে ফেলেছিলাম। তো এবার ক্রিমটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমার চুলে। তো ক্রিমটা লাগানোর পরে প্রপারলি ওটাকে এরমভাবেই ম্যাসাজ করে ক্রিমটাকে পুরো চুলের মধ্যে খাওয়ানো হয়। তো এটা তোমরা সবাই জানো। পুরো চুলটাতে ক্রিমটা কভার করার পরে ওরা আমার চুলে একটা ক্লিয়ার র্যাপ দিয়ে পুরো চুলটাকে কভার করে দিল। তো এই প্রসেসটা মনে হয় স্মুথনিং বা স্ট্রেটনিংয়ে থাকে না, এই যে পুরো চুলটাকে যে ক্লিয়ার র্যাপ দিয়ে কভার হচ্ছে এইটা থাকে না। তো এটা একটা ডিফারেন্স আছে। তো ক্লিয়ার র্যাপ দিয়ে পুরোটা ঢেকে দেওয়ার পরে আমি অলমোস্ট 40-45 মিনিটস চুলটাকে এরকমভাবেই রেখেছিলাম। অ্যান্ড তারপরে কিছুক্ষণ পরে, মানে ওই 40-45 মিনিটসের পরে প্লাস্টিক খোলার পরে আরও 10-15 মিনিট পরে যখন চেক করা হলো চুলটা, তখন ওটা প্রপারলি ঠিক আছে, হয়ে গেছে ওটা। তো এবার চুলটা ওয়াশ হবে না। অন্য সময় স্মুথনিংয়ের টাইমে এই ক্রিম অ্যাপ্লিকেশনের পরে চুলটাকে ওয়াশ করে দেয় ওরা, ওয়াশ করে তারপরে আয়রনিং করে। কিন্তু আমি ওটাই জিজ্ঞেস করছিলাম ফ্যাসিলকে যে এবার কি হবে। তো এবার এই চুলটাকে ওরা ড্রাই করে এই ক্রিমের উপর থেকে ওরা আয়রনিং করবে। তো এটাই ডিফারেন্স ন্যানোপ্লাস্টিয়া আর স্মুথনিংয়ের মধ্যে। তো এটা দেখো ওরা খুব প্রপারলি এটাকে ড্রাই করছে, একদম পুরোপুরি চুলটা ক্রিমের সাথে ড্রাই হওয়ার পরে ওরা চুলটার উপরে আয়রনিং করবে। তো এই আয়রনিংটা ডিরেক্টলি চুলে পড়ে না বলেই ন্যানোপ্লাস্টিয়া স্মুথনিং বা স্ট্রেটনিংয়ের থেকে একটুখানি বেটার, মানে চুলের ক্ষতির থেকে একটুখানি বেটার, ক্ষতিটা একটু কম হয়। তো এখনও দেখো ড্রাই করেই যাচ্ছে চুলটাকে, কারণ আমার চুলটা এমনিতে একটুখানি মোটা, তো ভেতরে ভেতরে একটু ভেজা ভেজা রয়েছে, সেটা থাকলে একটু প্রবলেম, সেই জন্য চুলটাকে প্রপারলি ও ড্রাই করছে। ড্রাই করার পরে আমি চুলটা একটু হাত দিয়ে দেখছিলাম, পুরো এক্স্যাক্ট যেরকম পাট হয় পুরো চুলটা একদম পাটের মতোই হচ্ছিলো। তো আমাকে খুব ভালোভাবে আশ্বস্ত করা হয়েছে যে চুলটা এরকম থাকবে না, চুলটা ঠিক হয়ে যাবে। তো আমি ডেফিনেটলি বিশ্বাস করেছি। এবার দেখো চুলে আয়রনিং করছে, আর আয়রনিংয়ের সময় আরও বেশি ধোঁয়া বেরোচ্ছে। তো এই প্রসেসটার সাথে যারা তোমরা স্মুথনিং করেছো সবাই তোমরা অ্যাওয়্যার যে এই সময় চুল দিয়ে একটুখানি ধোঁয়া বেরোয়, কিন্তু এই টাইমটাতে আরও প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছিলো, কারণ পুরোপুরি ক্রিমের উপরে আয়রনিংটা হচ্ছিলো। তো ব্যাস পুরো আয়রনিং কমপ্লিট। এখনও চুলটা, মানে আমি একটু হাত দিয়েছি, চুলটা একদম পুরো পাটের মতোই হয়ে রয়েছে। তো এবার আমার চুলটা কমপ্লিটলি ওয়াশ হয়ে গেছে। ওয়াশ হয়ে যাওয়ার পরে এবার আর কোনো স্টেপ নেই, মানে অন্য সময় কি ওয়াশ হয়ে যাওয়ার পরে আবার একটা ক্রিম দেওয়া হয়, উইচ ইজ কল্ড নিউট্রালাইজার। তো নিউট্রালাইজার ক্রিম দিয়ে ওটাকে কিছুক্ষণ রাখার পরে আবার ওয়াশ হয়, কিন্তু এবার সেগুলো কিছুই হলো না। তো চুলটা প্রপারলি ড্রাই করে চুলটাকে এবার সেট করে দেওয়া হচ্ছে। তো দেখো এখন চুলটা এতটাই সফট লাগছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, যারা তোমরা ন্যানোপ্লাস্টিয়া করেছো তারা জানো। তো প্রচণ্ড চুলের মানে খুব রিবার্থ বলতে পারো, চুলটা এত ভালো লাগছে, এত ভালো ফিল করছিলাম আমি। তো তোমরাও বলো অবশ্যই যে আমার চুলটা কীরকম লাগছে।
আর তোমরা যদি কেউ চাও এখানের নাম্বার বা এখানকার কন্ট্যাক্ট, আমাকে ডেফিনেটলি টেক্সট করো, আমি তোমাদের এখানকার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। তো দেখে বলো তোমাদের কেমন লাগছে চুলটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, অ্যান্ড আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। বাই।